আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল কন্টেন্ট ট্রেনিং। আমরা আজকে একটা নতুন সেশনে চলে যাব এবং আমি বলবো যে এই সেশনটি পাওয়ার পয়েন্ট স্লাইডে যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সহজ একটা অংশ। যাই হোক, আমরা আজকের এই সেশনে দেখব যে কিভাবে টেক্সট সেভ পিকচারকে অ্যানিমেশন দেওয়া যায়। এটি আমরা প্রজেক্ট 4 এর মাধ্যমে করব, এই জন্য আমরা প্রজেক্ট 4 বলছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ছবি দেখতেছি। দেখুন ছবিটি কিন্তু স্বাভাবিকভাবে আসে নাই, এই ছবিটি একটু নড়াচড়া করে আসছে। অর্থাৎ আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখবেন হ্যাঁ মনে হচ্ছে প্রজাপতি ডানার মতো ঝাঁপ ডালবে। নেক্সট আর একটা দেখি, দোয়েল, ফুল, পতাকা, এই যে অ্যানিমেটেড ছবি। এগুলো আমরা কাজগুলো করেছিলাম, কিন্তু এই কাজগুলো একটা স্লাইডই ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলো বিভিন্ন স্টাইল করে আসতেছে। এই যে স্টাইল বা নড়ে চড়ে বিভিন্নভাবে আসতেছে, এটাই অ্যানিমেট বা জীবন্ত করা। এটা একটা সিম্পল কিছু অ্যানিমেশন দেওয়া হয়েছে, এটাকে আরও অনেক চমৎকারভাবে আপনি করতে পারেন। এখন তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যানিমেশনের মাধ্যমে খুব চমৎকারভাবে আমরা কিছু কাজ করতে পারি। এনিওয়ে, আমরা এখন দেখি যে অ্যানিমেশন কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু ঠান্ডা বা কফ আছে বলে আমার কথাটা একটু হয়তো জড়িয়ে যাচ্ছে বা একটু অন্যরকম শোনাচ্ছে, আপনাকে আমাকে ক্ষমা করবেন। নেক্সট একটু কষ্ট করে শুনে নিন। তাহলে শুরু করা যাক। অ্যানিমেশন কী? অ্যানিমেশন কী এটি আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করেছি, তো তাত্ত্বিক ভাষা ব্যবহার করার চেষ্টা করিনি। অ্যানিমেশন শব্দটির অর্থ জীবন্ত, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সময় আমাদের অ্যানিমেশন এই কথাটি খুবই বেশি আমরা ব্যবহার করে থাকি। পাওয়ার পয়েন্টে লেখা, ছবি, সেভ ইত্যাদি, স্লাইড, ছবি দিয়ে, এগুলো দিয়ে আরও আছে দেখবেন, টেবিল, তারপরে হচ্ছে চার্ট, বিভিন্ন রকমের অবজেক্ট। আমরা এক কথায় ছবি, শেপ, লেখা বা যাই টেবিল যাই আনি না কোনো, এগুলো আমরা কিন্তু অবজেক্ট বলি। তো এই অবজেক্ট দিয়ে আমরা যে ডিজাইনটা করি স্লাইডে, যে স্লাইড ডিজাইনগুলো কমপ্লিট হয় একদম সুন্দর করে, কিন্তু সেগুলো শুধুমাত্র স্থির ছবির মতো থাকায় পোস্টারের মতো দেখায়। অর্থাৎ আমরা এই ছবিগুলো যখন স্লাইডে দেবো তখন এটা সফট কপি, কিন্তু হার্ড কপি প্রিন্ট নিলে আর এটার মধ্যে খুব একটা ডিফারেন্ট থাকবে না। আর পাওয়ার পয়েন্টের মজাই এটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে আপনি এই যে চমৎকারভাবে আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যানিমেশনের খেলা। অর্থাৎ আপনি অ্যানিমেশন দিয়ে কিন্তু একটার পর একটা, কিন্তু কোন লেখাটা আগে আসবে, কোন লেখাটা পরে আসবে, কেমন করে আসবে, এখানে কিন্তু কোনো ছবি নাই। দেখেন সেফ আর শেফের মধ্যে লেখা আছে টেক্সট, শেফ আর টেক্সট দিয়ে। এই যে আমি যে আপনি এখন পাতাটি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, এটাকে আমি স্টাইল করেছি শুধুমাত্র অ্যানিমেশন দিয়ে। তা এই জন্য আমরা বলছি যে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ। এটা পাওয়ার পয়েন্টের মূল সুবিধা হলো স্থির অবজেক্টকে অ্যানিমেট বা জীবন্ত করা যায়। লেখা, ছবি, শেপ, টেবিল, চার্ট ইত্যাদি অবজেক্টকে খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে অ্যানিমেশন করা যায়। এমনকি কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে ক্রিয়েটিভ ও আকর্ষণীয়ভাবে এটি অ্যানিমেশন করা যায়। তাহলে আমরা দেখুন যে অ্যানিমেশন কয় প্রকার। অ্যানিমেশন কিন্তু বেশ কয়েক প্রকারের আছে, দেখা যাক। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন 4 ভাবে করা যায়, যথা এন্ট্রান্স, এমফিসিস, এক্সিট। আমরা এই পর্যন্ত এই যে এখন এই যে পেজটা দেখেন, আমি একটু ব্যাকে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে একটা ক্লিক দিলাম, দেখুন এখানে এইটা আসলে, এটা কিন্তু এন্ট্রান্স অ্যানিমেশন দিয়ে করা, এন্ট্রান্স অ্যানিমেশন দিয়ে করা। আচ্ছা, নেক্সট আবার একটা চাপ দিল, এটাও এন্ট্রান্স দিয়ে, এটাও এন্ট্রান্স, এটাও এন্ট্রান্স, এটাও এন্ট্রান্স, এটাও এন্ট্রান্স। অর্থাৎ শুধু এন্ট্রান্স দিয়েই এই পর্যন্ত আমরা এইগুলোকে নিয়ন্ত্রণ করেছি। সবচাইতে মানে 99%ই বলা যায় আমরা এন্ট্রান্স অ্যানিমেশন দিয়েই করি আর কি। তবে ক্রিয়েটিভ কাজের সময় আমরা এই কাস্টম অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশন এবং এমফিসিস, এই চারটারই একটা মানে সমন্বয় রাখতে হবে। এই জন্য আমাদের 4টা কাজ আমাদের অনেক ভালোভাবে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে। কিন্তু নর্মালি আমরা যত পাওয়ার পয়েন্ট স্লাইড দেখি বা এই যে যত জায়গায় দেখি, এগুলো সবই এন্ট্রান্স দিয়ে করা। এবং এটা
করা খুবই সহজ এবং এটা খুবই মানে যে কেউ একবারে একদিনের একটা টিউটোরিয়ালি বা টিপসেই যথেষ্ট। যাই হোক, আমরা এখন তাহলে আজকে যেটা আমরা শিখব, যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার হয়, অর্থাৎ আপনি যদি এন্ট্রান্স জানেন তাহলে বাকিগুলো যদি একটাও না জানেন তাও আপনার একবারে চমৎকারভাবে কমপ্লিটলি মানে 100% ইফেক্টফুলি একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়। আর আমি বলবো যে বাকিগুলো একটু অ্যাডভান্সের জন্য, যে আপনারা একটু যখন বেশি দিন ধরে কাজ করতে থাকবেন তখন বাকিগুলো ধীরে ধীরে শিখবেন। তো আমরা এখন দেখি যে আজকে যেটা শিখবো সেটা আমাদের মেন আলোচনা হচ্ছে এন্ট্রান্স। তাহলে এই এন্ট্রান্সটা কীভাবে করা হলো সেটা আমরা দেখি। আমরা এখন সরাসরি একটু স্লাইডে চলে যাব, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে চলে যাবো। তাহলে প্রজেক্টে চলে যাই। আমাদের প্রজেক্ট আছে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। এই যে আমাদের যাবতীয় সব কিছুই করা আছে এই ফোল্ডারটার মধ্যে। অর্থাৎ আপনাদের নিয়ে আমি যে সকল কাজগুলো করব এই মাত্র একটি ফোল্ডার দিয়ে আমি ম্যানেজ করতেছি। অর্থাৎ এটা ওপেন করলাম, এর মধ্যে এখন ভিডিও, পিকচার, কন্টেন্ট এই তিনটা ফোল্ডার রাখছি। এই তিনটা ফোল্ডার দিয়ে আমরা সব কাজ করে ফেলব। তাহলে কন্টেন্টের ভিতরে আমি যদি ঢুকি তাহলে দেখেন প্রজেক্ট 1, 2, 3 এই তিনটা কাজ আমরা অলরেডি শিখেছি। এখন 4-এরটা কাজ। 4টা আমি এমন কিছু না, 4 আমি আগেই তৈরি করে রাখছি, কারণ 3টাই আমি অনেকটা কপি করে 4 করে নিয়েছি। তাহলে দেখে আমি 4টা ওপেন করি। আপনারা যেহেতু ফাইল তৈরি করে শিখে ফেলেছেন আমি এটা দেখাচ্ছি না। আমি এখন প্রজেক্ট 4 ওপেন করতেছি। প্রজেক্ট 4 ওপেন করার পর দেখেন আমরা প্রজেক্ট 3তে যে কাজগুলো করেছি, অর্থাৎ আপনি যত ধরনের লেখা, ছবি, শেপ নিয়ে কাজ করবেন এইগুলোকে আমি অ্যানিমেশন দেওয়াটাকে প্রজেক্ট 4 নামে আমরা এখানে আলাদা করে করছি। এই জন্য আমি প্রজেক্ট 4টাকে আপনাদের খুব গুরুত্ব দিয়ে দেখাচ্ছি। এখন দেখো এই পেজটা আমরা যদি দেখি, দেখেন এগুলো কিন্তু পোস্টারের মতো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এটা লাস্ট আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে এই যে দিতে শিরোনামগুলো দিতে। এইগুলো তো আরও অনেকভাবে দেওয়া যায়, মানে এগুলোর কোনো শেষ নাই, মানে যে যার মতো ইচ্ছা মতো দিতে পারবেন। আমি সিম্পলি দেখিয়েছি যাতে সবাই ভালো মতো বুঝতে পারেন, সহজে করতে পারেন। আমিও আপনাদেরকে ধীরে ধীরে আকর্ষণীয়ভাবে কাজ করার মতো ব্যাপারগুলো কিন্তু দেখাবো। তাহলে আমরা দেখি যে এই যে পোস্টারগুলো আমরা দেখলাম এ পর্যন্ত, এই পোস্টারগুলো আমরা আমি পোস্টার বলতেছি আপনাদের। পোস্টার বলার মেন কারণ হচ্ছে যে এই যে আমি এখন এইগুলোকে যদি এই যে আমি স্লাইড শোয়ে যাই, দেখি স্লাইড শোটা আপনারাও করে দেখবেন। স্লাইড শো খুব ইজি জিনিস। ল্যাপটপের F5 যে ফাংশন কিটা আছে সেটা চাপ দিলেই আপনি এটা পাবেন, অথবা এইখানে দেখুন মাউস দিয়ে এই যে শো স্লাইড শো টুল, এই যে আমরা টুল বার যেটা দেখছি এখানে ক্লিক দিলে দেখি একটা ক্লিক দিলাম, 2টা ক্লিক দিলাম, এখন সবগুলো একসঙ্গে চলে আসতেছে। এটাও চলে আসছে, এটাও চলে আসছে। এইভাবে যদি আসে তাহলে এটার কিন্তু পোস্টারের সঙ্গে কোনো পার্থক্য থাকে না। আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি, এই কাজের চাইতে আপনাকে বুঝতে হবে কেন কাজটি করতেছেন। কাজ করাটা 2টা 3টা ক্লিকই আপনি কাজ করতে পারবেন, কিন্তু কাজটা কেন করবেন এটা না বুঝলে কাজের মজা পাবেন না। তাহলে আমরা এখানে 5টা পেজ আছে, 1, 2, 3, 4, 5। আমরা স্লাইড শোতে দেখলাম যে এগুলো কোনো মানে নড়াচড়া নেই। তাহলে আমরা এটাকে নড়াচড়া করানোর জন্যই কিন্তু আমরা করব। এই জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা নোট আছে, দেখেন আমরা এই নোটটা আমরা একটু দেখি, এই নোটটা আমরা একটু লিখে নিই। অ্যানিমেশন করার নিয়ম, আপনারা এই নোটটা লিখবেন এখানে। এটাও আসলে এতটাও না, এই যে মাঝের অ্যাড অ্যানিমেশন এটারও দরকার হয় না, এটা দরকার হয় জাস্ট অ্যানিমেশন ট্যাবে ক্লিক দিবেন, এন্ট্রান্স পেয়ে যাবেন। আর অ্যাড অ্যানিমেশন দেখাচ্ছি, এটা আপনার কাজ করার সময় বলবো যে এই সিস্টেমে কাজ করলে আপনি একাধিক যখন অ্যানিমেশন দিতে চাইবেন তখন যখন আমরা এটা লিখে নিই, মাত্র 3-4টা ক্লিকের মধ্যেই আপনি একটা অ্যানিমেশন দিতে পারেন। এত সহজ, মানে সবচেয়ে মজার জিনিসটা সবচেয়ে সহজ করতে হবে। তাহলে আমরা এটা লিখে নেই।
আপনারা অবশ্যই নোট খাতায় এটি লিখবেন। নোটে লেখাটা খুবই জরুরি। আশা করি লেখা হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন মেন কাজ চলি। আমাদের যে স্লাইড, এই যে দেখা যাচ্ছে, এই স্লাইডে আমরা এখন আছি। প্রজেক্ট 4 দেখুন, প্রজেক্ট 4-এর স্লাইডে আছি আমি। এই প্রথমে এটাতে একটা দিই। তাহলে আপনারা নোটের সঙ্গে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের এখানে আমরা হোম ট্যাবের কাজ দেখেছি, ইনসার্ট ট্যাবের কাজ দেখেছি। আমরা এগুলো সব কাজগুলো দেখি। এবার দেখবো অ্যানিমেশন ট্যাবের কাজ। অ্যানিমেশন ট্যাবে দেখুন যে এইখানে পুরো প্যানেলটায় আমরা প্রত্যেকটা দেখেন, হোমের কিন্তু এই যে ফন্ট নিয়ে কাজ, প্যারাগ্রাফ নিয়ে, আর অ্যানিমেশনের কাজ হচ্ছে এই যে অ্যানিমেশন নিয়ে, অ্যানিমেশন, অ্যাডভান্স অ্যানিমেশন, এই টাইমিং, রেকর্ডার অ্যানিমেশন, বিভিন্ন রকমের অপশান আছে। তার মধ্যে এত কিছু জানার দরকার নেই। শুধুমাত্র যদি আমরা এই যে অ্যাড অ্যানিমেশন আর এই যে এই প্যানেলটা আছে, এখানে শর্টকাট আকারে দিয়েছে, অর্থাৎ এখানকার জিনিসটাই শর্টকাট আছে। দেখি একটু, তাহলে কাজ করি। এখন এগুলো অ্যাক্টিভ নাই, যেমনি এখানে একটা ক্লিক দিবেন, অর্থাৎ কাকে অ্যানিমেশন দেবেন, এই ছবিটাকে, এই ছবিটার উপর ক্লিক দেওয়ার মাত্র দেখুন এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল। আমি ভালো করে দেখুন, সিলেক্ট করেন, এগুলো একটাও অ্যাক্টিভ নেই। যেমনি ক্লিক দিবেন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কিন্তু এই যে সরাসরি অ্যাপিয়ার, ফেড, লাইন, ফ্লোট, শেপ এগুলো দেখতে পাচ্ছেন। আমি জাস্ট যে কোনো এগুলোর একটাতে ক্লিক দিই। আপনাদের একটু ভিন্নও দেখাতে পারে, এটা কোনো ব্যাপার না। যেটা দেখাবে সেটাতে ক্লিক দেন, আপনি ফ্লোটিন দেন, ইয়ে দেন, একটাতে দিলেই হলো। সিলেক্ট, আমি ফ্লাইনে দিই, এই দেখেন এটা ফ্লাইনের মধ্যে আসলো। কিন্তু আপনি যদি এখন আর একটা দেন, আর একটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা একটু স্লাইড শো করে দেখি। দেখুন এটা পাতাটা ফাঁকা দেখাচ্ছে, পাতাটা ফাঁকা দেখাচ্ছে। এখন আমি একটা ক্লিক দেওয়া মাত্র এটা দেখেন ফ্লাইন, মানে ফ্লাই করে আসলো। নেক্সট এটা দেখেন ওই রকমই আছে। একটু বাইরে যাই, তাহলে আমরা এই পেজে যদি চাই, দেখুন এখানে 4টা আছে। কয়টা আছে? 4টা। স্লাইড শো করে দেখতেছি। তো 4টার মধ্যে 4টাই চলে আসতেছে। দেখুন এক ক্লিক দেওয়ার মতো 4টা চলে। এখন আমরা যেটা করব, প্রথমে চাচ্ছি দোয়েল পাখিটা আসুক, আর অন্যগুলো আসবে না, দোয়েল নিয়ে কথা হবে। এই জন্য আমি দোয়েলে ধরেন এই ফ্লোটিনে ক্লিক দিলাম। তারপরে 2 নম্বর এইখানে একটা তাকায় দেখুন আমার লেখা। তারপর 2 হচ্ছে এইটা দিব। এই জন্য আমি এটাতে হয়তো শেপের এই অপশনটা দিলাম। এই যে ক্লিক দেওয়া মাত্র এখানে দেখাচ্ছে কী হবে। তারপরে এটা আমি চাচ্ছি বাম থেকে ডানে এইভাবে এই স্টাইলে আসবে। এটাকে আমি চাচ্ছি একটা দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে স্প্লিট এইভাবে ভাগ হয়ে দেখা, দুঃখিত। তাহলে আমরা এইটা দেখলাম, একই জিনিস যেহেতু বারবার দেখাতে চাচ্ছিলাম আমি। এটা এই পেজ দেখুন, আমরা এখন এই পেজটা যদি স্লাইড শো করে দেখি, এই 2 নম্বর পেজটা দেখেন, ক্লিক দিলাম, দোয়েল আসছে, তারপরে ফুল আসছে, তারপরে জাতীয় পতাকা, তারপরে এটা। তা আমি আপনাদের যেটা নোটে লিখে দিয়েছি, এই নোটে লেখানো অনুসরণ করে আমরা এখন দেখি আর কি। এখানে কিন্তু এটা শর্টকাট দিয়ে আপনি করতে পারেন। তাহলে আমি এখন নোটে অ্যানিমেশন দেওয়ার একটা কারণ আছে, আমি বলি আপনাদের, সেটা বুঝবেন। আমি এখন এই দোয়েলটা দেখাচ্ছি। দোয়েলে গিয়ে আমি যদি অ্যাড অ্যানিমেশনে ক্লিক দিই, তাহলে দেখুন একসঙ্গে এই দেখেন ইন্টারনেটে সবগুলো দেখাচ্ছে। এই যে, তাহলে আমি এখন এটাতে আমি দেখেন এখানে 13টা দেখাচ্ছে। জুম, সিলেক্ট, অ্যাড অ্যানিমেশন, দেখেন সবগুলো দেখাচ্ছে। র্যান্ডম বার, এটা দিলাম, এটা 3 নম্বর সিলেক্ট করলাম, এই অ্যাড অ্যানিমেশনে গিয়ে সেভ, এইটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশন, এটা দিয়ে সুইভেল দিলাম, সুইভেল। তাহলে প্রথমে দিয়েছিলাম 1, এখানেও দেখা যাচ্ছে কিন্তু 1, 2, 3, 4, অর্থাৎ কোন ক্লিক করার পর কোনটা আসবে, 4টায় কিন্তু 4 ক্লিক আসবে। এখন কিন্তু 4টাতে যখন দেওয়া হয়ে যাবে, তখন আপনার স্লাইডটা এমটি দেখাবে। শুরু দেখেন এমটি, মনে হচ্ছে কিচ্ছু নাই, কিন্তু আসলে আছে, ওগুলো অ্যানিমেশন দিয়ে লুকানো আছে। 1, 2 ক্লিক, 3, 4। আশা করি বুঝতে পারছেন। অ্যাড অ্যানিমেশন বা যেখান থেকেই করুন, আপনার কোনো অসুবিধা নেই। অ্যাড অ্যানিমেশনের জন্য একটা টিপস আমি বলি। অ্যাড অ্যানিমেশন হচ্ছে আপনি কখনো একটার উপর আপনি একাধিক দিতে পারেন, আপনি দিতে পারেন।
এই যে তৈলটাকে আপনি চাচ্ছেন দুইটা আপনি অ্যানিমেশন দিতে, অর্থাৎ এখান থেকে দিলে আপনি সিঙ্গেল একটাই থাকবে, চেঞ্জ হয়ে যাবে, বা যেটাই দেন না কেন চেঞ্জ হয়ে, অর্থাৎ এখন এটা আছে জুম, এটা আপনি বাউন্স দিলে বাউন্স আকারে আসবে, অর্থাৎ আগেরটা বাদ হয়ে এই পরেরটা ওর যোগ হয়ে যাবে। আর এখানে যদি আপনি দেন, এখানে দিয়ে আমি দেখেন এই সুইভেল দিলাম, দেখেন এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে, 1 আর 2, অর্থাৎ 5 নম্বরের বেলা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 5 নম্বর, এই 5 নম্বরটাতে আমি দিয়েছি। তার মানে আপনি ঘুরাই আবার সেকেন্ড টাইমে কিন্তু আবার এখানে যোগ হলো, অর্থাৎ একটা অ্যানিমেশন অবজেক্টে যদি একাধিকবার আপনি অ্যানিমেশন দিতে চান তাহলে অ্যাড অ্যানিমেশনে অবশ্যই আপনাকে যেতে হবে। এই জন্য অ্যাড অ্যানিমেশনটাতে একটা দিলেও কাজ হয়, দুইটা দিলেও হয়, 4টা দিলে 5, যতবার দিবেন এই অ্যাড অ্যানিমেশন দিয়ে দিতে হবে, এটা হলো মূল জায়গা। এই জন্য আমরা অ্যাড অ্যানিমেশনটা আপনাকে লিখে দিয়েছি, কিন্তু যারা সিঙ্গেল দিবেন তাদের অ্যাড অ্যানিমেশনে যাওয়ার দরকারই নেই, এটাই আমি বলতে চাচ্ছি। তারা আপনারা এইখান থেকে এই যে নিচের অ্যাডভান্স অ্যারো আছে, এখানে গেলে দেখবেন যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আর এগুলোতে আমরা ইমফেসিস, এক্সিট, তারপরে এই যে নিচে দেখেন এন্ট্রান্স ইফেক্ট, মোর ইমফেসিস, মোর এক্সিট, মোর মোশন পাথ দেখা যাচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আজকে কিন্তু আমরা সিম্পলি এইটুকু শিখবো, তারপরে আমরা যারা একটু বেশি একসঙ্গে আগাতে চাইবেন তারা কিন্তু আস্তে আস্তে সব ভুলে যাবেন, এর জন্য ধীরে ধীরে অল্প অল্প করে আমরা শিখি। এই এবার 4 নম্বর স্লাইড, এটাতে যাই, এটাতে অ্যানিমেশন দেওয়া নাই, এখানে আমি এই যে এখানে এইটাতে ক্লিক দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু এই এই যে টাউনের মোড় যেটা, এটাতে ক্লিক দিই, সেম এই যে এখানে দেখেন, এখানে যা দেখা যাচ্ছে এখানে ক্লিক দিলেও এটা দেখা যাচ্ছে। পার্থক্য হচ্ছে এখানে দিলে আপনি যতবার দিবেন আগেরটা চেঞ্জ হয়ে রিপ্লেস হয়ে যাবে, এখানে দিলে একবার দেওয়ার পর দ্বিতীয়বার দিলে তৃতীয়বার দিলে 3টা হয়ে যাবে, এইটাই হলো পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি এখানে দেখুন যে এই বাউন্সটা দিই, এই বাউন্স, পরেরটাই যাই। মেন আমাদের এইটা না, আমরা যত কিছুই ডিজিটাল কন্টেন্টে লিখি এইভাবে লিখবো, আমরা সব কিছু শিরোনাম থাকবে। অর্থাৎ আমি দেখেন ডোডো পাখিটা হয়তো এখানে দেখেন এইটা 6টা জিনিস আছে, 1 2 3 4 5 6, 6টা অবজেক্ট কিন্তু এখানে, তাহলে আমি 6টা অ্যানিমেশন এখানে লাগবে। সেই জন্য আমি চাচ্ছি কোনটা আগে আমার পড়ায় কোনটা আছে, আগে ডোডো পাখি আছে নাকি জাভা গন্ডার আছে নাকি রাজশগুন আছে। পড়া যেভাবে ধারাবাহিকভাবে আছে সেভাবে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। পড়াতে কিন্তু আমাদের ডোডো পাখি আছে, তাহলে ডোডো পাখি সিলেক্ট দিয়ে আমি সরি যাচ্ছি, আমি এইখানে অ্যাড অ্যানিমেশনেই যাই, একটা দিয়ে এটা দিয়ে দেখা, এই ডোডো পাখি আমি চাচ্ছি ফ্লোটিং, মানে একটু এইভাবে আসে। তারপরে অবশ্যই এটা ছবি আসলে হবে না, ছবির সাথে নাম আসতে হবে, যে নামে ক্লিক, অ্যাড অ্যানিমেশন, এটা আমি হয়তো দিলাম জুম সেকেন্ড। তাহলে দেখুন ডোডো পাখি প্রথমে আসবে, তারপর ডোডো পাখি লেখাটা, তারপরে আসে আমাদের পড়ায় আছে জাভা গন্ডার, এই জাভা গন্ডারে ক্লিক দিলাম, দিয়ে আমি অ্যাড অ্যানিমেশনের যে এই শেপে দিলাম। এটা একই রকম আপনি দিতে পারেন, অ্যানিমেশন ভিন্নও দিতে পারেন, এইগুলো আপনার নিজস্ব। আমি চাই যে এই লেখার ছবিটা একই স্টাইলে দিই, যেহেতু এটা আমি শেপ দিয়েছি, এই লেখাটাও আমি শেপে দিলাম। ঠিক রাজশগুন সিলেক্ট করি, অ্যাড অ্যানিমেশন, একে দেবো সুইভেল, এই রাজশগুন এই লেখাটা একেও দেবো সুইভেল। তাহলে দেখো 6টা হয়ে গেছে কিন্তু আমাদের, এই 1 2 3 4 5 6, এই 6টা হয়ে গেছে। অর্থাৎ যেভাবে আমরা দিয়েছি ঠিক একইভাবে এটা আসবে। একটা কথা বলে রাখি, দিতে যদি ভুল হয় এটা রিঅর্ডার করা যাবে, এটা কোনো ব্যাপার না, রিঅর্ডার করা যাবে। আমি এখন যদি এটা দেখা তাহলে আপনার ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। সয়ে যাই, দেখুন ফাঁকা দেখাচ্ছে, পুরো স্লাইডে কিন্তু 6টা জিনিসই আছে। এই দেখ, প্রিয় শিক্ষার্থীরা বলো তো এটা কি পাখি, তারা বলার চেষ্টা করুন, বলাতে হবে। নেক্সট ডোডো পাখি, এটা হচ্ছে গন্ডার, এটা গন্ডার, কিন্তু এটা হচ্ছে জাভা গন্ডার। এটি হলো আমাদের দেশের খুব পরিচিত, খুব রেয়ার একটা শকুন পাখি, এই যে রাজশকুন, এটা প্রায় বিলুপ্ত। এই যে তোমরা এই জিনিসটা দেখতেছো, এগুলো সব পৃথিবী থেকে প্রায় বিলুপ্তির পথে। এইভাবে আমরা কিন্তু ক্লাসে উপস্থাপন করি। তাহলে আমরা আশা করি অ্যানিমেশনের এন্ট্রান্সের ঘটনাটা বুঝতে পেরেছি। তো এই জন্য আমরা আবার একটা জিনিস আমি এখানে দেখাই, এইটাতে দেখাই যে এখানে আমি যে জাস্ট একটা জিনিস দেখো সিলেক্ট করলাম, দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে,
এখানে কিন্তু বাউন্স আছে, আমি এটাতে দিলে এই এক সিঙ্গেলই থাকতেছে, এই যে। অর্থাৎ আগের এটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেল। এখন আমি একটা জিনিস দেখাবো, এখানে মোর অপশন, মোর এন্ট্রান্স, এই যে এখানে মোরে গেলে অথবা অ্যাড অ্যানিমেশনে যদি মোরে যান তাহলে আপনি ইয়া পাবেন, মোর পাবেন। এখানে যে যদি যান মোর এন্ট্রান্সে ক্লিক দিলে এরকম একটা দেখবেন নতুন ডায়ালগ বক্স আসবে। এখানে এসে আপনি দেখবেন যে এখানে অনেক আছে, দেখেন বেশি, এই যে এই এটা টান দিয়ে দেয় অনেক। অর্থাৎ আপনি এখানে যদি একটা ক্লিক দেন তাহলে দেখতে পাবেন এই যে ডানে দেখাচ্ছে শো করে, আপনি চেক করে করে দেখবেন এই যে কী আছে, গ্রো অ্যান্ড টার্ন, সেন্টার রিজলভ, ফেড, এক্সপান্ড। বুঝতে পারছেন কত মজার জিনিস? পিন হুইল, এই পিনের মতো ঘুরতে 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 আসবে। এইটা শেষ হলে যদি দেখে কনফার্ম আমার পিন হুইল পছন্দ হয়েছে, ওকে। এখন আমি স্লাইড শোতে যাই, টাকা দেখাচ্ছে এই যে ওই হয়ে আসলো। শুভকামনা, শুভেচ্ছা, সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে। তোমাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা। এই হলো আসলে এটার মেন ফ্যাক্টর। আমরা এটা রাইট বাটন ক্লিক করে এন্ড শোতে চলে গেলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা কাজ করে আপনারা পোস্টের নিচে আপনারা স্ক্রিনশট দিবেন, কিংবা এটা আসলে অ্যানিমেশনটাতে স্ক্রিনশট দিয়ে বোঝানো মুশকিল, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এটা আপনাদের অন্য একদিন কাজ করে দেখাবো। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।